ওয়েলকাম টু দ্য ফার্মাস্ট্রিট একাডেমি। আজকে আমরা চলে এসেছি আবার কিছু এমসিকিউ ডিসকাশন নিয়ে, যেগুলো আমাদের আপকামিং WBHRB ফার্মাসিস্ট এক্সামিনেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে সবাই ভিডিও দেখতে থাকো, আর ভিডিও ভালো থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবে। First question is the Thalioquine test gives emerald green color in cinchona due to the presence of সিনকোনাতে যদি থ্যালিওকুইন টেস্ট করা হয়, এটা একটা এমারলেড গ্রিন কালার প্রডিউস করে। কোন কম্পাউন্ড প্রেজেন্ট থাকে বলে এমারলেড গ্রিন কালারটা প্রডিউস করে? কি প্রেজেন্ট থাকে? সিনকোনার মধ্যে যে কুইনিন নিউক্লিয়াস, মানে মেইন যে কুইনিন কনস্টিটিউয়েন্ট, যেটা আমাদের কুইনোলিন অ্যালকালয়েড, এই কনস্টিটিউয়েন্টের জন্যই এমারলেড গ্রিন কালার প্রডিউস করে। কেন করে? অক্সিডেটিভ কাপলিং হয় মিথক্সি গ্রুপের কুইনিনের মিথক্সি গ্রুপের সাথে একটা অক্সিডেটিভ কাপলিং করে কুইনিন নিউক্লিয়াস আমাদের এমারলেড গ্রিন কালার প্রডিউস করে থ্যালিওকুইন টেস্টে। The fluorescence shown by cinchona bark under UV light after treatment with dilute H2SO4 is due to cinchona bark fluorescence শোজ করে ইউভি লাইটের আন্ডারে। কখন? যদি সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করা হয়। কি সালফিউরিক অ্যাসিড? না ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। কোন কম্পোনেন্টের জন্য? সেম জিনিস, কুইনোলিন অ্যালকালয়েডের জন্য। কুইনোলিন অ্যালকালয়েড কি করছে? ব্লু কালারের ফ্লুরোসেন্স ক্রিয়েট করছে ইউভি লাইটে। কারণ কি? এটা অ্যাসিডিক কন্ডিশনে এনহ্যান্সড হয়। Which cinchona species is richest source of quinine and forms the basis of modern plantations? সিনকোনার অনেকগুলো স্পিসিস, তার মধ্যে যেটা সিনকোনা লেটজেরিয়ানা, তার মধ্যে হাই পার্সেন্টেজে কুইনিন প্রেজেন্ট থাকে, আপ টু 10 to 13%, যেটা কমার্শিয়ালি ইউজ করা হয় অ্যাজ আ অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ। The antimalarial activity of artemisinin is primarily due to আর্টিমিসিনিনের মধ্যেও অ্যান্টিম্যালেরিয়াল অ্যাক্টিভিটি দেখা যায়। কোন কি প্রেজেন্ট থাকে বলে দেখা যায়? না ফরমেশন অফ ফ্রি রেডিকেল। কি করে? আর্টিমিসিনিন ফ্রি রেডিকেল ফরমেশন করে ভায়া এন্ডোপারক্সাইড ব্রিজ। এই এন্ডোপারক্সাইড ব্রিজ কি করে? প্লাজমোডিয়ামের সাথে আয়রনের সাথে রিঅ্যাক্ট করে। তার ফলে কি হয়? কিছু টক্সিক ফ্রি রেডিকেল ক্রিয়েট হয়, যারা কি করে? আমাদের হোস্ট সেলের মধ্যে যে প্যারাসাইট গুলো এন্টার করে, সেই প্যারাসাইট গুলোকে কিল করতে সাহায্য করে। আর্টিমিসিনিন কেমিক্যালি বিলংস টু, আর্টিমিসিনিন কেমিক্যালি কি রকম? না সেসকুইটারপিন ল্যাকটন, তার সাথে একটা কি থাকে? এন্ডোপারক্সাইড লিঙ্কেজ থাকে। The highest concentration of artemisinin in Artemisia annua is found in Artemisia annua তে আর্টিমিসিনিন সবথেকে বেশি কোন পোরশনে পাওয়া যায়? তার লিভস থেকে পাওয়া যায়। আর্টেমিসিয়া প্ল্যান্টের পাতার মধ্যে সবথেকে বেশি আর্টিমিসিনিন থাকে। Which stomatal type is characteristics of Artemisia species? Anomocytic। আর্টেমিসিয়া কোন ফ্যামিলির আন্ডারে পড়ে? অ্যাস্টেরাসিয়া। এইখানে কি হয়? অ্যানোমোসাইটিক স্টোমাটা দেখা যায়, মানে সাবসিডারি সেলটা এর মধ্যে থাকে না। Which constituent of ergot is mainly responsible for oxytocic activity? এরগোটের মধ্যে প্রেজেন্ট থাকে এরগোমেট্রিন, যেটা একটা ওয়াটার সলিউবল কম্পাউন্ড। এটার অক্সিটোসিক অ্যাক্টিভিটি দেখায়, মানে ইউটেরাইনকে কন্ট্রাকশন করতে সাহায্য করে। Ergot alkaloids are biosynthetically derived from ergot obviously প্রত্যেকটা অ্যালকালয়েড আমরা অ্যামাইনো অ্যাসিড থেকে পাই, এটা আমরা অ্যালকালয়েডের ডেফিনেশনেই পড়েছি। প্রত্যেকটা কম্পাউন্ডই একটা করে অ্যামাইনো অ্যাসিড, তার মধ্যে স্পেসিফিক্যালি ট্রিপ্টোফ্যান থেকে এরগোট অ্যালকালয়েডস পাওয়া যায়। এরগোট অ্যালকালয়েডটা ইন্ডোল ডেরিভেটিভস। Under UV light, ergot shows blue fluorescence due to presence of alkaloid present থাকে, সেজন্য blue fluorescence দেখা যায়। Powdered ergot treated with sodium hydroxide gives fishy odor due to liberation of trimethylamine. Alkaline treatment release করে volatile amine, mainly trimethylamine, যার জন্য একটা মাছের মতো আষ্টে গন্ধ পাওয়া যায়। Which ergot alkaloid is water soluble and used in postpartum hemorrhage? Postpartum hemorrhage এ ergometrin ইউজ করা হয়। The medicinally used part of ergot is ড্রাইড স্ক্লেরোটিয়াম ইউজ করা হয়। কিসের? ক্ল্যাভিসেপস পারপিউরিয়া। ওর বডিতে স্ক্লেরোটিয়াতে যে ফাঙ্গাস গ্রোথ করে, সেইখান থেকে ড্রাইড স্ক্লেরোটিয়া থেকে এরগোট পাওয়া যায়। Which of the following is not a true adulterant of cinchona bark? নট আ ট্রু বলা আছে। এই প্রত্যেকটাই অ্যাডাল্টারেন্ট, শুধু কাসকারা বার্ক এটা কোনো অ্যাডাল্টারেন্ট না, এটা একটা ল্যাক্সেটিভ ড্রাগ। The primary pharmacological action of ergotamine. এর প্রাইমারি ফার্মাকোলজিক্যাল অ্যাকশন কি? ভ্যাসোকনস্ট্রিক্টর হিসেবে কাজ করে, ভেসেলকে কনস্ট্রিক্ট করে, মাইগ্রেনের ট্রিটমেন্টে ইউজ করা হয়। Agar reacts with ruthenium red to give a red color due to the presence of
সালফেটেড পলিস্যাকারাইড, রুথেনিয়াম রেড অ্যাসিডিক সালফেটেড পলিস্যাকারাইডের সাথে রিঅ্যাক্ট করে আগার প্রেজেন্ট থাকে বলে কি কালার প্রডিউসড করে, রেড কালার। The laxative action of agar in chronic constipation is mainly because it আগারের যে ক্রনিক কনস্টিপেশনের ল্যাক্সেটিভ এফেক্ট দেখা যায় কেন না, সোয়েলস বাই অ্যাবজর্বিং ওয়াটার এন্ড ইনক্রিজেস বাল্ক, আগারটাকে বলা হয় ওই জন্য বাল্ক ল্যাক্সেটিভ, কি করে ওয়াটারকে অ্যাবজর্ব করে ফুলে ওঠে, ফেকাল মাসগুলোকে বাড়াতে সাহায্য করে, তার ফলে বাওয়েল মুভমেন্টকে স্টিমুলেট করে। গুয়ার গাম ইজ কেমিক্যালি ক্লাসিফাইড অ্যাজ গ্যালাক্টোম্যানান, কি থাকে, ম্যানোজ থাকে, তার সাথে গ্যালাক্টোজ সাইড চেন থাকে, সেজন্যই বলা হয় গ্যালাক্টোম্যানান। Conversion of aqueous guar gum solution into a gel occurs on addition of borax. বোরাক্সটা কি করে, পলিস্যাকারাইড চেনের সাথে ক্রস লিঙ্কিং করে গুয়ার গামের সলিউশনকে জেল ফরমেশন তৈরি করে। The absence of which amino acid differentiates gelatin from most protein? ট্রিপ্টোফ্যান, খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জিলেটিন গুলো কোলাজেনের ডেরিভেটিভ, তার মধ্যে ট্রিপ্টোফ্যান থাকে না। এরা কি করে, এই জিলেটিন অ্যামাইনো অ্যাসিড থেকে ডিফারেন্সিয়েট হয় ট্রিপ্টোফ্যানের জন্য। টাইপ বি জিলেটিন ডিফার্স ফ্রম টাইপ এ জিলেটিন, দুটো জিলেটিনের মধ্যে ডিফারেন্স কেন না, ইটস প্রডিউসড বাই অ্যালকালাইন হাইড্রোলাইসিস। টাইপ বিটা অ্যালকালাইন ট্রিটমেন্ট, তার আইসোইলেকট্রিক পয়েন্ট পিএইচ 4.7 থেকে 5.0। The blue mass formed when kaolin is heated with cobalt nitrate indicates the presence of alumina. কোবাল্ট নাইট্রেট অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে যদি হিট করা হয় একটা ব্লু মাস ক্রিয়েট করে, যেটাই কনফার্ম করে যে ওর মধ্যে কেওলিন প্রেজেন্ট আছে। সোডিয়াম অ্যালজিনেট ফর্মস অ্যান ইনসলিউবল জেল ইন দ্য প্রেজেন্স অফ ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম আয়নগুলো কি করে, সোডিয়াম আয়নগুলোকে রিপ্লেস করে একটা ক্রস লিঙ্ক অ্যালজিনেট চেন তৈরি করে, যার ফলে কি হয়, ক্যালসিয়াম অ্যালজিনেট জেল। The poor emulsifying property of sodium alginate is mainly due to lack of surface active group. সোডিয়াম অ্যালজিনেট কি করে, ল্যাক করে হাইড্রোফিলিক লিপোফিলিক ব্যালেন্স, সেজন্য এটা একটা খুব পোর ইমালসিফাইং এজেন্ট, মানে ভালোভাবে ইমালসিফিকেশন করতে পারে না, কিন্তু গুড থিকনেস ক্রিয়েট করতে সাহায্য করে। The adhesive and film forming property of gelatin is mainly due to both A and B, মানে কন্ডিন and গ্লুটিন। গ্লুটিনটা কি করে, অ্যাডহেসিভ নেচার কন্ট্রিবিউট করে, আর কন্ডিনটা জেলের স্ট্রেংথ তাকে প্রোভাইড করে, তার ফলে এরা খুব ভালো একটা ফিল্ম ফর্মিং প্রপার্টি ডিস্ট্রিবিউট করে। Papain is obtained from papaya is pharmacologically important because it acts as a proteolytic enzyme active over wide pH range. কি জন্য, পাপাইনের মধ্যে কি থাকে, প্রোটিওলাইটিক এনজাইম, মানে প্রোটিনকে ব্রেকডাউন করতে সাহায্য করে, ডাইজেস্টিং প্রোটিনকে, আর পিএইচ রেঞ্জ কত থাকে, 3 থেকে 9 থাকে, তাহলে এরা ডাইজেস্টেন্ট এন্ড কি করে, মিড টেন্ডারাইজার হিসেবে কাজ করে, ওয়াইড পিএইচ রেঞ্জে কাজ করে, মানে অ্যাসিডিকেও কাজ করে, বেসিকেও কাজ করে। Which enzyme preparation is mainly responsible for fermentation of sugar in yeast? কোন এনজাইমটার প্রয়োজন ইস্টের সুগার, মানে ইস্টের মধ্যে সুগারের ফার্মেন্টেশনের জন্য? জাইমেজ একটা কমপ্লেক্স এনজাইম সিস্টেম যেটা ইস্টের মধ্যে থাকে, এরা কি করে, গ্লুকোজটাকে ইথানল আর কার্বন ডাই অক্সাইডে কনভার্ট করে, যেটা ব্রিউইং আর বেকিং ইন্ডাস্ট্রিতে খুব ইউজ করা হয়। Diastase differs from papain in that diastase acts mainly on starch. ডায়াস্টেজ মানে হচ্ছে অ্যামাইলেজ, কি করে, স্টার্চকে ডেক্সট্রিন আর মল্টোজে কনভার্ট করে, আর পাপাইন কি করে, প্রোটিনকে ডাইজেস্ট করে। which enzyme is not suitable for use as a meat tenderizer? ডায়াস্টেজ, মিট টেন্ডারাইজার রিকোয়ার্স হয় প্রোটিওলাইটিক এনজাইম, আর ডায়াস্টেজ ইজ এন অ্যামাইলোলাইটিক এনজাইম, কিসের উপর কাজ করে, স্টার্চের উপর কাজ করে, সেজন্য ডায়াস্টেজটা সুইটেবল নয়। Yeast is classified as an unorganized drug because lacks a defined cellular structure. ইস্টের মধ্যে একটা আনঅর্গানাইজড ড্রাগ, কারণ এটা তো প্রসেস ফর্ম, এর মধ্যে কোনো স্পেসিফিক প্ল্যান্ট অর্গান থাকে না, কোনো সেলুলার স্ট্রাকচার থাকে না। ভিটামিন ডিফার ফ্রম কার্বোহাইড্রেট প্রোটিন এন্ড ফ্যাটস মেনলি বিকজ ভিটামিনস অ্যাক্ট অ্যাজ আ রেগুলেটরস অফ মেটাবলিক রিঅ্যাকশন। ভিটামিনকে বলা হয় কোএনজাইম অর রেগুলেটর, এরা কোনো এনার্জি বা স্ট্রাকচারাল ম্যাটেরিয়ালকে সাপ্লাই করে না। A compound showing vitamin activity but differing chemically from the parent vitamin is known as ভিটামার বলা হয়। ভিটামার গুলো স্ট্রাকচারালি রিলেটেড কম্পাউন্ড, তাদের মধ্যে ভিটামিনের সিমিলার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি প্রেজেন্ট থাকে। Which vitamin possesses the highest number of vitamins? Vitamin E, 8 vitamins থাকে, 4 tocopherols আর 4 tocotrienols. The pharmacological system of cod liver oil is
pharmacognostic synonym of cod liver oil is Oleum mori, যেটাই pharmacognostic synonym সেটাই আমাদের biological name বা scientific name. Cod liver oil is officially known as Oleum mori. The anti-acidic activity of cod liver oil is due to the presence of vitamin D কি করে ক্যালসিয়াম গুলোকে অ্যাবজর্পশন করে আর বোনের মিনারালাইজেশন করে রিকেটকে প্রিভেন্ট করে, সেটা কার জন্য হয় না ভিটামিন ডি প্রেজেন্ট থাকে বলে। EPA and DHA ইকোসাপেন্টানোইক অ্যাসিড আর ডেকোসাহেক্সানোইক অ্যাসিড কড লিভার অয়েলের মধ্যে প্রেজেন্ট থাকে। বিলং টু হুইচ ক্লাস অফ ফ্যাটি অ্যাসিড, এগুলোকে বলা হয় ওমেগা 3 PUFA মানে ওমেগা 3 পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। কার্ডিওভাস্কুলার আর অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটির জন্য খুব ইম্পর্টেন্ট। Shark liver oil is mainly used therapeutically for the deficiency of vitamin A. ভিটামিন A ডেফিসিয়েন্সিতে শার্ক লিভার অয়েল ইউজ করা হয়, প্রচুর পরিমাণে শার্ক লিভার অয়েলের মধ্যে ভিটামিন A থাকে। The term anti-xerophthalmic factor refers to anti-xerophthalmic factor কাকে বলা হয় ভিটামিন A কে। কেন না ভিটামিন A xerophthalmia আর নাইট ব্লাইন্ডনেস কে প্রিভেন্ট করে। হাইপারভিটামিনোসিস is more commonly associated with fat soluble ভিটামিন গুলোকে বলা হয় হাইপারভিটামিনোসিস। কোনগুলো ফ্যাট সলিউবল A D E K, এগুলো বডি ফ্যাট আর লিভারের মধ্যে অ্যাকুমুলেট হয়ে টক্সিসিটি ক্রিয়েট করে, ওই জন্য এদেরকে বলা হয় হাইপারভিটামিনোসিস বা ফ্যাট সলিউবল ভিটামিন। Cod liver oil is particularly beneficial during pregnancy mainly due to DHA content ডেকোসাহেক্সানোইক অ্যাসিড, যেটা ফেটালের ব্রেন আর রেটিনালের ডেভেলপমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট, সেজন্য প্রেগনেন্সিতে কড লিভার অয়েল প্রেসক্রাইব করা হয়। মেকিং কড লিভার অয়েল ইউজফুল ডিউরিং প্রেগনেন্সি। যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবে এবং বাকি সবার সাথে শেয়ার করবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।